বাবু। ও মা, মা একবার কথাটা শোনো মা। মা কি করলি রে বাবু তুই? ঠাকুর, তুমি কি করলে আমার ছেলেটার সাথে? মা প্রিয়া তোমার জন্য কিছু বানাচ্ছে। কি বললি তুই? ওই কুমড়ি আমার রান্নাঘরে ঢুকেছে? কই সব এঠো করে দিল রে বাবু, সব এঠো করে দিল। এই মেয়ে, তুই আমার রান্নাঘরে নুন ছবি নিয়ে করে দিলাম, আমি আমার সব এঠো হয়ে যাবে। আরে মা ওকে রান্না করতে দাও মা। ওই ওর জন্য আমাকে? মা তুমি আসো আসো মা, ও রান্না খুব ভালো করে তোমার জন্য রান্না করছে। মা আসো। মাকে ইমপ্রেস করার জন্য আমি আগে থেকে সব রেডি করে রেখেছি, পোস্ত বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু। এরপর ভালো করে তেল দিয়ে, একটু কমই তেল দেবো কারণ মা তো বেশি তেল পছন্দ করেন না। আর আমি আজকে রান্না করতে চলেছি, চলুন দেখাই যাক। যাই হোক, দেখতেই পাচ্ছেন। এরপর আপনাকে স্বাদ মতো নুন, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে ওর মধ্যে জল দিতে হবে পরিমাণ মতো, যাতে একটু কষা কষা ঝাল বাটনা ব্যাপারটা এর মধ্যে থাকে। তারপরে ভালো করে যখন কষানো হয়ে যাবে, আগে থেকে ভেজে রাখা ছোটো ছোটো চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ধিমি আঁচে ওটাকে ভালো করে পাকানোর পরে তৈরি আমাদের সর্ষে পোস্ত চিংড়ি। ভালো লাগলে লাইক করবেন। ভালোই ছিল। আমার মতো রাঁধতে তুমি পারবে না যদিও, কিন্তু ঠিক আছে, খেতে আমরা সবাই পারবো। এসো আবার। মা আমি ওকে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ বাবু, ও তো ছোট বাচ্চা, তুই হাত ধরে ওকে ছেড়ে দিয়ে আয়। মা হ্যাঁ এসো এসো। রান্না এত ভালো ও শিখলো কোথা থেকে? যাই হোক, আমার কি।